প্রথম পরীক্ষায় ফেল, ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ। কার কথা বলছি আন্দাজ করতে পারছেন না তো? আসুন মূল আলোচনায় যাই, তাহলেই বুঝতে পারবেন যে কার কথা বলছে। বয়স এখনো 18 পূর্ণ হয়নি। ব্রাজিলের ফুটবলের ভবিষ্যৎ বলা হচ্ছে তাকে। পেলে, রোমারিও, রোনালদো, রোনালদিনহো, নেইমার, ব্রাজিলের ফুটবলের যুগে যুগে প্রতিভাবানদের যে লম্বা তালিকা, সেই তালিকার পরবর্তী আকর্ষণীয় নাম হচ্ছে এনরিক। কিন্তু কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে আজ প্রথম পরীক্ষাতেই ফেল করেছেন তিনি। ব্রাজিলের জার্সিতে এটা ছিল এনরিকের 10ম ম্যাচ। এর আগে খেলা 9 ম্যাচেই মাঠে নেমেছেন বদলি হিসাবে। সব মিলিয়ে খেলেছেন 118 মিনিট। উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের নিষেধাজ্ঞার কারণে না থাকায় এনরিককে শুরুর একাদশ খেলালেন কোচ দরিবাল জুনিয়র। ব্রাজিলের ভবিষ্যৎ প্রতিভাবান খেলোয়াড় ধরা হচ্ছে এনরিককে। তাহলে যেখানে নেইমার ছিল না, তার জায়গায় ভিনিকে দেওয়া হয়েছে। এখন ভিনিও যেখানে নেই, নেইমারও নেই, তার জায়গায় ব্রাজিলের যাকে ভবিষ্যৎ ধরা হয়, যেই এনরিককে ভবিষ্যৎ বলা হচ্ছে, তাকেই তো দেওয়া হবে সেই দায়িত্বটা। যারা খেলাটা দেখেছেন তারাই একমাত্র বলতে পারবেন। পুরো 90 মিনিট খেলেও ম্যাচে কোনো প্রভাব রাখতে পারেননি এনরিক। প্রভাব রাখতে পারেনি ব্রাজিলের ভবিষ্যৎ। ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ আজ মাঠে ছিলেন কিনা সেটাই যেন বোঝা যাচ্ছিল। এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে 3 গোল করা এনরিক উরুগুয়ের বিপক্ষে লক্ষ্য ব্যক্ত করতেই পারেননি। মনে রাখার মতো কোনো মুভও নেই তার। যারা খেলাটা দেখেছেন তারাই বলতে পারবেন তার কাছ থেকে এক্সট্রা কোনো কিছুই দর্শক দেখতে পারেন। তাকে যে এই ম্যাচটার কি প্লেয়ার বলা হচ্ছে, ওইটার কোনো ইম্প্যাক্টই সে এই ম্যাচে রাখতে পারে। উরুগুয়ের কাছে ড্রাইভেগারে 4-2 গোল হেরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে ব্রাজিল। এই ম্যাচে নিজেদের হারিয়ে খোঁজা ব্রাজিল দলে এনরিক যেন ছিলেন বিচ্ছিন্ন এক দ্বীপের মতো। পুরো ম্যাচে তিনি গোলে একটি মাত্র শট নিতে পেরেছেন, সতীর্থদের দিতে পেরেছেন একটি পাস। রিয়াল মাদ্রিদের সঙ্গে এরই মধ্যে চুক্তি করে ফেলেছেন পালমেরাসের স্ট্রাইকার। 21শে জুলাই 18 বছর পূর্ণ হলেই স্পেনের ক্লাবটির জার্সিতে খেলতে পারবেন। রিয়েলের জার্সি গায়ে তোলার আগে যুক্তরাষ্ট্রে আজ ভুলে যাওয়ার মতো একটি সন্ধ্যায় কাটালেন এনরিক। তার বয়স পূর্ণ হওয়ার আগেই রিয়েলের মতো একটা ক্লাব তাকে আগে চুক্তি করে রেখেছে। আর সেই প্লেয়ারটার প্রতি কেনই বা ব্রাজিল ভরসা রাখতে পারবে না? বর্তমানে যেই কথাটা রটেছে, ব্রাজিলের প্লেয়ারগুলো শুধু ক্লাবেই ভালো খেলে। আপনি যদি সেই হিসাব কিতাব নিয়ে বসেন, খাতা কলম নিয়ে বসেন, তাহলে দেখতে পারবেন ব্রাজিলের ম্যাক্সিমাম প্লেয়ারগুলোই প্রত্যেকটা ইউরোর আমেরিকার ক্লাবগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে। রদ্রিগো বলেন, বিনি বলেন, এই যে এনরিক বলেন, সেও তো অগ্রিম বুকিং হয়ে আছে। তাদের ক্লাবের খেলাগুলো দেখলে এই খেলাটা যদি তারা জাতীয় দলে দিতেই পারত। এত অগোছালো এনরিক, এত অগোছালো ব্রাজিলের খেলা আমার মনে হয় ব্রাজিল ভক্ত দর্শকরা এর আগে কখনোই দেখেনি। এত হতাশ আর কখনোই হয়নি। সতীর্থদের উদ্দেশ্যে পুরো ম্যাচে এনরিক 5টি পাস দিয়েছে, মাত্র 5টি পাস। তার মধ্যে একটি লক্ষ্যে পৌঁছেছে, সেটাও তিনি দিয়েছিলেন ম্যাচ শুরু করার কিক থেকে। সেটাও কোনো প্রপার পাস না, ম্যাচ শুরুর দিকে একটা কিক করেছিলেন, সেটা সঠিকভাবে ব্রাজিলের কোনো একটা প্লেয়ারের কাছে পড়েছিল। খেলাই হয় 90 মিনিটে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে পুরো ম্যাচের সময়টা গেল কোনো একটা শট নিতে পারলো না গোলবারে। 83 মিনিটে মানে ম্যাচের প্রায় শেষ দিকে একটি শট নিতে পেরেছে। তাও যে শট নিয়েছে, যে শট ঠেকাতে উরুগুয়ের গোলকিপার রোচেতের কোনো সমস্যাই পড়তে হয় না। এমনকি আমি আপনিও যদি থাকতাম তাহলে ওই বলটা ধরে ফেলতে পারতাম। ম্যাচে মাত্র 24 বারই বল স্পর্শ করতে পেরেছেন এনরিক, যার মধ্যে 15 বারই তিনি বল হারিয়েছেন। 14টি দৌড়াতের মধ্যে মাত্র 4টিতেই জিততে পেরেছেন। তাকে যে খুব বেশি ফাউল করেছেন উরুগুয়ের খেলোয়াড়রা তা কিন্তু নয়। পুরো ম্যাচে মাত্র 2টি ফাউলের আদায় করে নিতে পেরেছেন। সব মিলিয়ে এনরিকের জন্য ভুলে যাওয়ার মতো একটি ম্যাচ ছিল এটি। আর ব্রাজিলের জন্য ছিল ব্রাজিলের ইতিহাসে সব থেকে খারাপ ম্যাচ, একটা কালো অধ্যায়, একটা কালো রাত। এই তো ছিল ব্রাজিলের ভবিষ্যতের প্রথম পরীক্ষায় ফেল হওয়ার আমলনামা। এখন আপনি বলেন, ব্রাজিল যার উপরেই ভরসা করছে, সেটা নেইমার থেকে শুরু করে ভিনি বলেন, রদ্রিগো বলেন, এখন এই এনরিক, সেই ব্রাজিলের উপর থেকে তাদের আস্থা বিশ্বাসটা হারিয়ে ফেলতে বাধ্য করছে তাদের পারফরমেন্সের কারণে। আগের সেই ব্রাজিলকে আর দেখা যায় না। আগের যে ব্রাজিলের তারকার একটা সিলসিলা ছিল, একজনের পর একজন তারকা আসতো এবং তারা আগের যে তারকা ছিল তার থেকে আরো বেশি ভালো করতো, এরপর যে আসতো তার থেকে আরো বেশি ভালো করতো। কিন্তু বর্তমানে যে অবস্থাটা হয়েছে ব্রাজিলের, তারকা যাদেরকে ধরা হচ্ছে বা বলা হচ্ছে, তারা একজনের থেকে আরেকজন আরো বেশি খারাপ করছে, আরো বেশি খারাপ করছে। সব দলেরই একটা খারাপ সময় আসে, বড় দলেরও
একটা সময় খারাপ সময় আসে, তো আমরা আশা করছি ব্রাজিলের এটা খারাপ সময়, ব্রাজিল একদিন ভালো সময় ফিরবে। এনরিক, রদ্রিগো, ভিনির হাত ধরেই ব্রাজিল আবার আগের ব্রাজিলের রিদমে ফিরবে। এনরিক তো মাত্র তার ফুটবল খেলাটা শুরু করেছে, আশা করি ভবিষ্যতে সে আরো ভালো করবে, তার জন্য শুভকামনা রইল। এনরিক কি ব্রাজিলের নেইমারের ফেলে আসা সেই হালটা ধরতে পারবে কিনা, আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।